إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে আমরা কোরআনের এই স্বর্ণালী আয়াত তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম কুল লাউ কানাল বাহরু মিদাদান لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا وقال الله تعالى أيضا يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্রতম জুম্মার দিনে তার বাইতুল্লাহতে আগে ভাগে আসার সৌভাগ্য দান করলেন। যে রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত রাজি দান করে পৃথিবীর বুকে
বেঁচে থাকার তৌফিক এনায়েত করলেন, সে রবের প্রতি হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে হৃদয় থেকে সমস্ত প্রকার ঘৃণা, অহংকার, অহমিকা দূর করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের প্রশংসা জ্ঞাপন করছি। আমরা সকলেই সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত হোক মহান মানবতার মুক্তির দূত, শাফায়াতের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, যে নবীর ইত্তেবা অনুসরণ শাফায়াত ছাড়া আমরা বেহেশতে প্রবেশ করতে পারবো না, সেই নবীর প্রতি দুরুদ এবং সালাম সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি ওই সব মুজাহিদ ভাইদের জন্য যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের জীবনদানের বিনিময়ে অর্জিত হয়েছে ইসলাম। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে যে যারা জীবন হারিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে ক্ষমা করে দিয়ে শহীদি মর্যাদা দান করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে দুইটা আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আজকের খুতবার মূল কথা হলো আল্লাহ তাআলার প্রতি আমরা কেন প্রশংসা জ্ঞাপন করব। এই বিষয় নিয়ে আমি মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের মাঝে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সঠিকভাবে আপনাদের সাথে বলার এবং আমরা যতটুকু শুনবো আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতের বঙ্গানুবাদ হচ্ছে এই যে পৃথিবীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন এবং রসুলের মাধ্যমে সমস্ত মানব জাতির জন্য তিনি বলছেন, নবী আপনি বলুন আমার পালনকর্তার নিয়ামতের কথা লেখার জন্য যদি সমুদ্রের পানিকে কালি করা হয় আর আমার পালনকর্তার কথা লেখা শুরু করা হয় তাহলে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। অনুরূপ বারবার যদি সমুদ্র এনে তার পানি দিয়ে কালি করে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কথা লেখা শুরু করা হয়, পৃথিবীর সমস্ত পানি শেষ হয়ে যাবে। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার কথা, নিয়ামতের কথা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম খুঁজে আমি সমগ্র কোরআন খুঁজে আলহামদুলিল্লাহ এই শব্দটি 27টি আয়াতে 27 জায়গায় পেয়েছি এবং প্রশংসা বিষয়ক, আল্লাহর প্রতি প্রশংসা বিষয়ক আয়াত পেয়েছি, শব্দ পেয়েছি 46টি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের ভিতরে তিনি বর্ণনা করেছেন যে আলহামদুলিল্লাহ এই শব্দটি বললে তার কতটা মাহাত্ম্য, তার কতটা গুরুত্ব, কতটা ফজিলাত এবং কতটা সওয়াব হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসের মাধ্যমে আমাদের জানিয়েছেন। তার ভিতরে একটি কথা না বললে নয়, আলহামদুলিল্লাহ এই শব্দের অর্থটা আমাদের আগে জানতে হবে। শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বিচার কার্য শেষ করার পরে যখন জান্নাতবাসীদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন, জান্নাতবাসীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথেই তাদের মুখে কোনো কথা থাকবে না, কোনো কথা আসবে না, শুধুমাত্র একটা কথা ছাড়া। আল্লাহর নবী বলেন জান্নাতবাসীরা মনের অজান্তেই তাদের মুখ থেকে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চিল্লাই কান আল্লাহু আকবার। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, সূরাগুলো বিন্যস্ত করে দিলেন, সুবিন্যস্ত করে দিলেন। প্রথম নম্বর সূরা আল্লাহ তাআলা দান করলেন সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার প্রথম নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বের পালনকর্তা, যিনি বিশ্ব ভূমণ্ডল নভমণ্ডল উভয় জগতের পালনকর্তা। সমস্ত প্রশংসা শুধুমাত্র তার জন্য। দেখেন, এখানে লক্ষ্য করার লক্ষণীয় বিষয় আছে। আমরা যখন কোরআনুল কারীম শুরু করি সূরা ফাতিহা দিয়ে, সূরা ফাতিহা হলো প্রথম নম্বর সূরা। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলছেন যে সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা দিয়েই তিনি তার কথাগুলো শুরু করে দিলেন। এই কিতাব, এই কোরআনুল কারীম মানুষের জন্য হেদায়েত গ্রন্থ হিসেবে তিনি পাঠালেন। হেদায়েত পাওয়ার জন্য আপনাকে আমাকে আগে আল্লাহ সম্পর্কে জানতে হবে। কার সম্পর্কে জানতে হবে? আল্লাহ সম্পর্কে জানতে হবে। তো আল্লাহ তাআলা নিজের সম্পর্কে জানিয়ে দিচ্ছেন যে যতগুলো প্রশংসা আছে, পৃথিবীর যাবতীয় প্রশংসা সব কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে একে এক করে কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে তার বর্ণনা তিনি দিয়েছেন যে প্রশংসা কেন আমাদের করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টির পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই যে দীর্ঘ সময় দান করেছেন, এই সময়ের ভিতরে আপনি আমি যে নিয়ামতগুলো ভোগ করতেছি, যে নিয়ামতগুলো আমি পাচ্ছি, এই নিয়ামত পেয়ে, এই যে নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, বলুন তো এই নিয়ামতের হিসাব আল্লাহর কাছে দেয়া লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট সূরা শেষ নম্বর আয়াত সূরা তাকাসুরের 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। ও মানুষ শুনে রাখো, ও মানুষ জেনে রাখো, তোমাদেরকে যে নিয়ামত আমি দান করেছি, এই নিয়ামত পেয়ে তুমি ভাবতেছো এই নিয়ামতের কোনো হিসাব আমার দেওয়া লাগবে না, আমি পাচ্ছি আর আমার মতো করে খেয়ে যাচ্ছি, আমার মতো করে উপভোগ করে যাচ্ছি। শুনে রাখো, এমন একটা দিন আসবে যেই দিন প্রত্যেকটা নিয়ামতের জাররা জাররা পরিমাণ নিয়ামতের হিসাব আমি আল্লাহ পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাদের কাছ থেকে নেব। একটা পরিমাণ জাররা পরিমাণ নিয়ামত যদি আমি ভোগ করে থাকি, সেই নিয়ামতের হিসেব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই যে নিয়ামত আমি তোমাকে দিয়েছিলাম, কি কাজ করেছিলে? এই নিয়ামত পেয়ে তুমি আমার প্রশংসা কেন করনি? আল্লাহ তাআলা সেদিন জিজ্ঞাসা করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মৃত্যুর আগ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে নিয়ামতগুলো দিয়েছেন, তার ভিতরে একটা নিয়ামতের হিসাব আমি করেন তো দেখি, পারি কিনা? পারবো আমরা? শুধুমাত্র এক অক্সিজেনের কথা আমি বলি, খাবারের কথা আমি বললাম না, পোশাকের কথা আমি বললাম না। কারণ খাবার, পোশাক, জিনিসপত্র এগুলো আমরা আমাদের পরিশ্রম করে শরীরের ঘাম ঝরিয়ে আমরা এগুলা উপার্জন করে আমরা কিনে খাই, কিনে পোশাক পরিধান করি। কিন্তু অক্সিজেনটা কি আমাদের কেনা লাগে? এটা আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমি দুনিয়ার বুকে এসেছি সেখান থেকে শুরু করে এখন এখানে যারা আছেন, কারো 20, 25, 30, 40, 50, 60-এর ঊর্ধ্বে চলে গিয়েছেন, 70-এর ঊর্ধ্বে চলে গিয়েছেন। এই যে দীর্ঘ হায়াত আমি পেয়েছি, এই হায়াতের ভিতরে আল্লাহ আমাকে যে অক্সিজেনটুকু দিলেন, এই অক্সিজেনের হিসাব করতে যে আপনার আমার আয়ুষ্কাল শেষ হয়ে যাবে, এরপরেও তার হিসেব আমরা কি করতে পারবো না। শুধু একটা নিয়ামতের হিসেব আমরা যদি করতে না পারি, আল্লাহ তাআলা আমাকে যে অসংখ্য নিয়ামত দিয়েছেন, তাহলে এই নিয়ামতের হিসেব আমরা কেমন করে দেব? এজন্য এই নিয়ামতের হিসাব দিতে হলে সহজ পন্থা অবলম্বন করতে হবে। সেটা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়, অবশ্যই আল্লাহর কাছে মনোনীত, গৃহীত, গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ গ্রহণ করে নাই, অন্য কোনো ধর্ম তালাশ করে নাই, আল্লাহর কাছে পশ্চিমকালেও সেটা গ্রহণযোগ্য হবে না। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। এই আল্লাহর এই নিয়ামতের হিসেব দিতে হলে আপনাকে আমাকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা।
রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ও নবী আপনি মানুষদের বলেন যে আল্লাহর প্রশংসা, আমার রবের প্রশংসা লেখার জন্য যদি সমুদ্রের পানিগুলোকে কালি করা হয়, একটা সমুদ্রের পানি নিঃশেষ হয়ে যাবে, আবার অনুরূপ সমুদ্র আনা হবে, আবার সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, এইভাবে করে লেখা চলতে থাকবে। সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, এরপরেও আমার পালনকর্তার নিয়ামতের কথা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের ২৭ নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করে দিলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতুল আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকিম। চিল্লায় কান আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর বুকে, এই বিশ্বের বুকে যতগুলো গাছ রয়েছে, যতগুলো বৃক্ষ রয়েছে, সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, কি বানানো হয়? কলম তৈরি করা হয়। পৃথিবীর বুকে অসংখ্য অসংখ্য গাছ রয়েছে, এই সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, আর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, আর আমার রবের প্রশংসার লেখা শুরু করা হয়, লেখা শুরু করলে লিখতে লিখতে পৃথিবীর সমস্ত গাছ শেষ হয়ে যাবে, সমুদ্রের সব পানি শেষ হয়ে যাবে। অনুরূপ যদি 7টা সমুদ্র এনে দেওয়া হয়, এরপরেও আমার রবের প্রশংসা লেখা শেষ হবে না। এখানে আল্লাহ তাআলা দেখেন 7টা সমুদ্রের কথা বলেছেন। অনেকে ভাবতে পারেন যে পৃথিবীতে তো অনেকগুলো সমুদ্র রয়েছে, অনেকগুলো সাগর রয়েছে, তাহলে আল্লাহ কেন 7টা সমুদ্রের কথা বললেন? আমরা অনেক সময় দেখবেন বলে ফেলি যে 7 সমুদ্র 13 নদী ওই পারে এমন একটা দেশ রয়েছে যেখানে জিন পরীরা বসবাস করে, এমন কথা প্রচলিত আছে না নাই বলেন তো? রয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন এই 7 সমুদ্র, পৃথিবীর বুকে এমন 7 সমুদ্র রয়েছে যেগুলো সবচেয়ে বড় বড়। এই বড় সমুদ্রের কথা আল্লাহ তাআলা এই কারণে বললেন, আপনি যখন দেখবেন যে আমাদের পুকুরগুলো যখন বৃষ্টির সময় ছাপিয়ে যায়, পুকুর ছাপিয়ে কোথায় চলে যায়? পানিগুলো বিলে চলে যায়। এখন বিলের পানি কোথায় যায় বলেন? নদীতে চলে যায়। নদীর পানি সাগরে চলে যায়। সাগরের পানি কোথায় যায়? মহাসাগরে চলে যায়। এখন যদি আল্লাহ তাআলা এই 7টা যে বড় সাগর রয়েছে, মহাসমুদ্র রয়েছে পৃথিবীতে, এই মহাসমুদ্রের পানিগুলো যখন মানুষ নিয়ে আল্লাহর প্রশংসা লিখতে শুরু করবে, ওই সমুদ্রের পানি শেষ হয়ে গেলে এই পানিগুলো কি সেখানে যাবে কি যাবে না বলেন তো? আস্তে আস্তে করে এই পানিগুলো ধীরে ধীরে সেই সমুদ্রে চলে যাবে। তারপরে মূল জিনিসে হাত দিলে সমস্ত পানিগুলো এক জায়গায় হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে এমন সুন্দরভাবে কথাগুলো সাজিয়ে রেখেছেন, আপনি যদি এর ব্যাখ্যা বোঝেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ কতটা মহান, আল্লাহ কতটা জ্ঞানী, কতটা হাকিম তিনি। সম্মানিত উপস্থিতি, তো এই 2টা আয়াত যদি আমরা চিন্তা করি, 2 জায়গায় আল্লাহ বলছেন যে সমুদ্রের পানিগুলো কালি করে আল্লাহর প্রশংসা যদি লেখা শুরু করা হয়, সব পানি শেষ হয়ে যাবে, পৃথিবীর সব গাছ শেষ হয়ে যাবে, আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ তাআলা বলছেন, এই যে এত এত নিয়ামত আমি দান করলাম, এত এত মানুষকে আমি নিয়ামত দিয়েছি, এরপরেও ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। সূরা আল আদিয়াত, সূরা আদিয়াতের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই মানুষ আল্লাহর প্রতি বড়ই অকৃতজ্ঞ। আল্লাহর প্রতি কি? বড়ই অকৃতজ্ঞ। এই নিয়ামত পেয়েও মানুষ আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর দিকে আসে না, আল্লাহর দেওয়া বিধানগুলো মান্য করে না। তা আল্লাহ বলছেন, আফসোস করে বলছেন যে নিশ্চয়ই মানুষ হলো বড়ই অকৃতজ্ঞ। রব্বুল আলামিন বলেন, ও মানুষ শোনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরা 3-এর 4 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নিশ্চয়ই আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর বুকে আপনি আমি আমাদের দেশের কথা যদি বলি, তাহলে দেখেন আমাদের দেশে যদি মানুষ পরিষ্কার হয় তাহলে তাকে আমরা বেশি ভালোবাসি, তাকে আমরা বেশি পছন্দ করি, করি কিনা? কালো মানুষ দেখলে দেখবেন
বেশি মানুষ পছন্দ করে না। কিন্তু আপনি যদি এই বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া পার হয়ে, পাকিস্তান পার হয়ে, এইভাবে করে কয়েকটা দেশ পার হয়ে যদি আপনি আফ্রিকার বুকে চলে যান, ওই দেশে আপনি যদি যতই পরিষ্কার হন, আপনাকে ওরা ততই ঘৃণা করবে। তত কি করবে? ঘৃণা করবে। ওই দেশে যত কালো হবে তত তারা তাকে মহব্বত করবে, তত তাকে তারা পছন্দ করবে। তো এই যে কালো, সাদা, শ্যামলা, এই সবগুলো কার তৈরি? কথা বলতে হবে, কার তৈরি? আল্লাহর তৈরি। আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি প্রত্যেক মানুষকে অবশ্যই সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এই বাংলাদেশে আমি কালো মানুষ দেখলে যেমন ঘৃণা করি, ওই আফ্রিকায় গেলে আপনার আমার মতো সাদা মানুষ দেখলে তারা ঘৃণা করবে। অর্থাৎ এক এক মানুষ এক এক জাতির কাছে প্রিয়, সুন্দর। এক কথায় বলতে গেলে পৃথিবীর সব মানুষ সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ও মানুষ শোনো, তোমাকে আমি এত সুন্দর করে সৃষ্টি করলাম, এত সুন্দর করে তোমাকে আমি বানালাম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা শোনো, আমি তোমাদেরকে যে এত সুন্দর করে সৃষ্টি করলাম, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদেরকে আমার রব, আমি এই যে রব, আমার থেকে পৃথিবীর কি এমন জিনিস রয়েছে যে আমি রব, আমার থেকে তারা তোমার কাছে প্রিয় হয়ে গেল? কি এমন জিনিস রয়েছে পৃথিবীতে? আমি তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, এত নিয়ামত দান করলাম, এত এত তোমাকে আমি অর্থ সম্পদ দিলাম, সব কিছু দান করলাম, এরপরও আমি রব, আমাকে তোমরা কেমন করে ভুলে গেলে? কাইফা তাকফুরুনা বিল্লাহি আমওয়াতান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, কেমন করে তুমি তোমার রবকে ভুলে যাও, অথচ তুমি ছিলে একটা মৃত মাটির দোলা। কি ছিলে? মৃত একটা মাটির দোলা। আমি তোমাদেরকে জীবিত করলাম, এরপর আবার তোমাদের মৃত দেব, আবার তোমাদেরকে জীবিত করব, এরপরে তোমাদের বিচার কার্য শুরু হয়ে যাবে। আমরা প্রত্যেকেই এমন ছিলাম, জন্মের আগে আমাদের সম্পর্কে কোনো মানুষ জানতো কে? কোনো মানুষ আমাদের চিনতো? আমরা যখন পৃথিবীতে আসি নাই, মায়ের পেটেও আসি নাই, এমন সময় যদি আপনার আমার কথা কেউ কি জেনেছিল? বলেন তো, জানে না। আল্লাহ তাই বলছেন যে তোমরা কিছুই ছিলে না। সূরা দাহর আল্লাহ বলছেন, তোমরা কিছুই ছিলে না, এরপরে আমি দয়া করলাম, মায়া করে তোমাদেরকে পৃথিবীর বুকে আগমন ঘটালাম, তোমাদেরকে নিয়ামত দান করলাম, সুন্দর চেহারা দিলাম, সম্পদ দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, অসংখ্য নিয়ামত দিলাম, এরপরে তোমরা কেমন করে আমি রব, আমাকে তোমরা অস্বীকার করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন যে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, এই মহামহিম রব থেকে দুনিয়ার কি এমন জিনিস তোমাকে দূরে সরিয়ে দিল? রব্বুল আলামিন নিজেই প্রশ্ন করেন, আবার নিজেই উত্তর দিয়ে দেন। কারণ আল্লাহর চেয়ে প্রশ্নকারী, আল্লাহর চেয়ে জবাবদানকারী পৃথিবীর বুকে, আসমানের নিচে, আসমানের উপরে, জমিনের উপরে, জমিনের নিচে কোনো মানুষ আছে না? নাই? আছে? কেউ নাই। আল্লাহর মতো উত্তর দানকারী, জবাবদানকারী ভূমণ্ডল, নভমণ্ডল, বিশ্ব, গ্যালাক্সি, যত কিছু রয়েছে, যেখানে মানুষ যাক না কেন, যত প্রাণী রয়েছে, কেউ আল্লাহর মতো জবাব দিতে পারবে না। এ কারণে আমার আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতে জবাব দিয়ে বললেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা ওয়াল ফিদ্দাতি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মানুষকে তো মোহগ্রস্ত করেছে, আমার থেকে দূরে সরিয়ে নিয়েছে তার স্ত্রী সন্তান। কি জিনিস? তার স্ত্রী সন্তান আমার থেকে তাকে দূরে সরিয়ে নিয়েছে। এই দুনিয়ার মোহ, এই দুনিয়ার ধন সম্পদ, এই দুনিয়ার অর্থ সম্পদ, সোনা দানা, চিহ্নিত ঘোড়া, কৃষি ক্ষেত খামার, এই সমস্ত জিনিস আমার থেকে আমার বান্দাকে ছিনিয়ে নিয়েছে। ওই যে শয়তান, আপনারা অনেকে শুনেছেন, যখন আল্লাহ তাআলার সাথে শয়তান চ্যালেঞ্জ করেছিল, কি করেছিল? কথা বলেন, কি করেছিল? চ্যালেঞ্জ করে বলেছিল যে, আল্লাহ, আজকের আপনি আমাকে, আমি এত ইবাদত করেছি। তাফসীরকার উপরে বলছেন যে শয়তান আজাজিল এত ইবাদত করেছিল, শয়তান হওয়ার আগে পৃথিবীর বুকে যারা পরিমাণ জায়গা বাকি ছিল না, সেখানে সে সেজদা দেয় না। সুবহানাল্লাহ পড়েন।
এত ইবাদত করেছে, এরপরেও শুধুমাত্র অহংকার করেছিল বলে আল্লাহ তাকে শয়তান বলে আখ্যায়িত করে বিতাড়িত করে দিলেন। তখন শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল, আল্লাহ, আজকের আদম সন্তানের কারণে এত ইবাদত করে আমি যখন তোমার কাছ থেকে বিতাড়িত হয়ে গেলাম, আপনাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে আপনার ওই সমস্ত আদম সন্তানদেরকে আমি পথভ্রষ্ট করব, দুনিয়ামুখী করব, দুনিয়ার আকৃষ্ট করে তোমার পথ থেকে আমি তাদেরকে সরিয়ে দেবো। কন্যা আউযুবিল্লাহ। তাহলে পৃথিবীতে মিশন হলো দুইটা। কয়টা মিশন? একটা হলো আল্লাহর মিশন, আর একটা হলো শয়তানের মিশন। আল্লাহর মিশন যদি কোনো বান্দা পালন করে, মিশন সাকসেস করে, তাহলে তার ঠিকানা হলো জান্নাত। আর যদি শয়তানের মিশন ধরে সে চলতে থাকে, এই শয়তান তাকে কোথায় নিয়ে যাবে জানেন? জাহান্নামের একেবারে গভীরতম তলদেশে তাদের নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই কারণে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের ধন সম্পদ হলো তোমাদের জন্য ফিতনা। এই ফিতনায় ফেলানোর জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন। সম্মানিত উপস্থিতি, এই যে ধন সম্পদ আপনি আমি পেয়ে আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহর পথ ছেড়ে সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য রোজগার করতে যে নামাজ পড়লাম না, ইবাদত করলাম না, আল্লাহকে ভুলে গেলাম, এই আল্লাহ কি আপনাকে আমাকে হাসরের ময়দানে ছেড়ে দেবেন? কথা বলেন, ছেড়ে দেবেন? ছেড়ে দিবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যে মিশন নিয়ে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, এই মিশন পূরণ করতে হলে আল্লাহর প্রতি পূর্ণভাবে ঈমান আনতে হবে এবং আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করতে হবে। প্রশংসা জ্ঞাপন করার তিনটি পদ্ধতি। এক নম্বর পদ্ধতি হলো অন্তর থেকে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতে হবে। যেমন হাসরের ময়দানে মানুষের বিচারের পরে যখন মানুষ জান্নাতে চলে যাবে, তাদের অন্তর থেকে আল্লাহর প্রশংসা বেরিয়ে মুখ দিয়ে বের হয়ে যাবে। এমন করে অন্তর থেকে আল্লাহর প্রশংসা করতে হবে। দ্বিতীয় নম্বর পদ্ধতি, মুখে আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি খাওয়া দাওয়ার পরে, পানি পান করার পরে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করলো, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সওয়াব লিখে দেন। সম্মানিত উপস্থিতি, তিন নম্বর পদ্ধতি হলো প্রশংসা জ্ঞাপন করার। তৃতীয় পদ্ধতিটা আমরা পারি না, সেটা হলো সমস্ত কাজে ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত এই দীর্ঘ সময়ে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করা, কাজে কর্মে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করা। আপনাকে আমি বলছি না আপনি আপনার দুনিয়াবি সমস্ত কাজকর্ম বাদ দিয়ে মসজিদে এসে শুধু আল্লাহর গুণগান করেন, আল্লাহর প্রশংসা করেন, এটা আল্লাহ বলেন নাই। কোরআনুল কারীমে কথাও বলে দিয়েছে, ও মানুষ, যখন নামাজ শেষ হয়ে যাবে, ইমানদারেরা শোনো, নামাজ শেষ করার সাথে সাথে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর দেয়া রিজিক তোমরা তালাশ করতে থাকো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ দেখেন কেমন ব্যালেন্স করে রেখেছেন। শুধুমাত্র যে আপনি আখিরাত নিয়ে পড়ে থাকবেন তাহলে দুনিয়া তো শেষ, এজন্য আল্লাহ বলছেন তোমরা আখিরাতের চিন্তাও করো আবার দুনিয়ার চিন্তাও করো। কিন্তু দুনিয়ার চিন্তা করতে গেলে দুইটা পথ আল্লাহ দেখিয়ে দিয়েছেন, এক হলো হালাল পথ আর এক হলো হারাম পথ। আপনি আমি কোনটা বেছে নেব, এই বিবেক, এই জ্ঞানটা আল্লাহ তাআলা প্রত্যেকে দান করেছেন কি করেন নাই বলেন তো? দান করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তো যে কথা আমি বলছিলাম যে আল্লাহর এই প্রশংসা নিয়ে আমি আজকে কথা বলছিলাম। আল্লাহর প্রশংসা আমরা অনেক মানুষ মুখে মুখে করি, অথচ আমরা কাজে করি না। এমন মানুষ আছে না নাই বলেন তো? সত্য কথা বলবেন, এমন মানুষ আছে না নাই? মুখে মুখে খুব প্রশংসা করি আল্লাহর, অথচ আমরা 5 ওয়াক্ত সালাতে দেখা যায় যে 2 ওয়াক্ত আসে, 3 ওয়াক্ত আসে না, 3 ওয়াক্ত আসে তো 2 ওয়াক্ত আসে না, নামাজই পড়ে না, অথচ মুখে কত সুন্দর সুন্দর বাণী, কত সুন্দর সুন্দর কথা। এই সমস্ত মানুষ সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। ও নবী, শুনে রাখো, এমন কিছু মানুষ রয়েছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, ঈমান এনেছি আখিরাতের প্রতি, মুখে সুন্দর সুন্দর কথা, অথচ তারা ঈমান আনে নাই। এরা হলো কারা জানেন? মুনাফিক। এরা কারা? মুনাফিক। রব্বুল আলামিন বলেন, মুনাফিকদের কাজ হলো এরা সুন্দর সুন্দর কথা বলে আপনার সাথে মিশবে, ইসলামের ভিতরে প্রবেশ করবে, অথচ ইসলাম মানবে না।